তাহলে কি রোজার ঈদ ২০২৭ শাহরিন আক্তার সুমি আবারও প্রডিউস করতে চলেছেন মেগাস্টার শাকিব খানকে? না, আমি রিসেন্টলি একটি ইন্টারভিউয়ের একটা পোর্শন দেখলাম সাকিবিয়ান জোন ফেসবুক পেজের তরফ থেকে। সেখানে আমার যেন কেমন একটু অন্যরকম লাগলো। মানে রিসেন্ট টাইমে শাহরিন আক্তার সুমিকে মেগাস্টার শাকিব খান সম্পর্কে যে ধরনের কথা বলতে শুনেছি বা যে প্যাটার্নে কথা বলতে শুনেছি, তার থেকে বেশ অনেকটা পজিটিভ মনে হলো রিসেন্টলি এই ইন্টারভিউটাতে। তবে কি ইঙ্গিত এটাই যে মেগাস্টার শাকিব খানের শিডিউল পেয়ে গেছে আবারও শাহরিন আক্তার সুমি তথা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস? চলো আমরা একটুখানি চট করে ভিডিওটা দেখি। আমি আশা করছি দ্য সাকিবিয়ান জোন এই ফেসবুক পেজটির তরফ থেকে আমি এই ভিডিওটি ব্যবহার করার ফলে কোনো কপিরাইট ইস্যু আসবে না। আমি পাশের ভিডিওটা চালিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা দেখো শাহরিন আক্তার সুমি কি বলছেন। শাকিব ভাইয়ের ব্যাপারটা হচ্ছে এরকম, শাকিব ভাই জিজ্ঞাসা করবে যে আচ্ছা ক্যারেক্টার কি, গল্প কি, শাকিব ভাই শুনবে ওকে ঠিক আছে চল যাই। শাকিব ভাই হচ্ছে এমন, মানে শাকিব ভাই এই যে বললাম যে এক্সপিরিয়েন্স ম্যাটার্স। শাকিব ভাই তো আসলে 26 ইয়ার্স একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আর অনেক লম্বা সময় ধরে উনি ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছেন একাই। সো আমার কাছে মনে হয় যে ওনার আসলে ক্যারেক্টারে ঢুকতে জাস্ট সেকেন্ডের মধ্যে উনি ঢুকে যায়। উনি জাস্ট শোনেন গল্পটা কি, ওনার মানে ক্যারেক্টারটা কি, ঠিক আছে চলো। ওনার ওনার ব্যাপারটা একটু অন্যরকম। ওটা তো একদিনে আসেনি, একদিন তো শাকিব খান আজকে এখানে আসেনি, অনেকগুলো বছরেই তো উনি এখানে এসেছেন। আমার মনে একেবারে অন্যরকম লাগলো না? বেশ একেবারে পুরোটা মানে কি বলবো, আবার ঠিক বরবাদের আগে আমরা যে শাহরিন আক্তার সুমিকে পেয়েছিলাম বিভিন্ন ইন্টারভিউতে, আমার কিন্তু ওই রকম লাগলো। এখন বিষয়টা বলি, সেটা হচ্ছে এবার ঈদে এই পার্টিকুলার প্রোডাকশন হাউসের ব্যানারে যে সিনেমাটা তৈরি হলো, সেই সিনেমাটার বক্স অফিস কালেকশন সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তো এতগুলো সিনেমা বক্স অফিস কালেকশন দিচ্ছে, স্পেশালি আমি বনলতা এক্সপ্রেসের কথা বলবো, ডে বাই ডে বক্স অফিস কালেকশন দিয়ে যাচ্ছে। এবং বাকি সিনেমাগুলো কি তাহলে ধরে নিতে পারি যে কোনো সিনেমাটাই মানে আশা করার মতন বক্স অফিস করেনি? নাহলে সেভাবে আমরা কালেকশন কেন জানতে পারছি না, এটা আমার একটা প্রশ্ন। হ্যাঁ, আমি মানছি প্রিন্স সিনেমাটা এবার ঈদে ঠিকঠাক বিজনেস করতে পারেনি। এটাও আমি বলছি, প্রিন্স সিনেমাটার সঙ্গে অনেক বড় একটা সিন্ডিকেট হয়েছে। কিন্তু তারপরেও শাহরিন আক্তার সুমি রিসেন্টলি সিঙ্গল স্ক্রিনের হল মালিকদের মিটিংয়ে গিয়ে যেভাবে বলেছিলেন যে তার সিনেমাটা সিঙ্গল স্ক্রিনে চললে নতুন করে ঈদ শুরু হবে, এইগুলো বলার আগে একটু মনে রাখা উচিত ছিল প্রিন্স সিনেমার নায়কটা কিন্তু মেগাস্টার শাকিব খান। তো আমি জানি না নানান সময় অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ডিরেক্টর, প্রডিউসার বা অ্যাক্টররা এনারা এনাদের কাজের তাগিদে খুব তাড়াতাড়ি ফ্লিপ হতে পারেন, মানে খুব তাড়াতাড়ি। এটাই ইন্ডাস্ট্রির অ্যাকচুয়ালি সত্যি কথা, বাস্তব কথা। এই ইন্ডাস্ট্রিতে কেউ কারোর রাগ বা কারোর প্রতি অভিমান পুষে রাখে না, কারণ তারা প্রত্যেকেই জানে যে তাদের কাজ করতে হবে, তাদের সারভাইভ করতে হবে ইন্ডাস্ট্রিতে। তাই আমার মনে হয় যে শাহরিন আক্তার সুমি আলটিমেটলি বুঝেছেন যে মেগাস্টার শাকিব খানের জন্যই কিন্তু একটা বরবাদ এরকম অল টাইম ব্লকবাস্টার তকমা পেতে পারে। যদি সেটাই না হতো, তাহলে একটা প্রশ্ন আমি এই ভিডিওতে রেখে গেলাম, বরবাদের মতন করে যে সিনেমাটা আবারও তারা তৈরি করবার চেষ্টা করলেন, সেটা বরবাদের ধারে কাছেও গেল না কেন? শুধু চিৎকার করে ওই জিল্লুর ডায়লগ বললেই হয় না, ওটার মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে, একটা আলাদা ম্যাজিক থাকতে হয়, যেটা মেগাস্টার শাকিব খান ছাড়া সম্ভব নয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।